আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের দরদ সিনেমা। তো এই সিনেমাটা 16 নম্বর দিনে এসে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন করলো এবং ছবিটা ফার্স্ট উইকেন্ড এবং সেকেন্ড উইকে এসে কত কালেকশন করেছে এবং থার্ড উইকের ফার্স্ট দিন এবং সেকেন্ড দিন কত কালেকশন হলো সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং ছবিটা এখনও পর্যন্ত টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যদি আমি দরদ ছবির কালেকশন নিয়ে কথা বলি তো ফার্স্ট উইকেন্ডে ছবিটা কালেকশন করেছিল 83,81,000 টাকা এবং সেকেন্ড উইকে ছবিটা কালেকশন করেছিল 31,43,000 টাকা। তো ফার্স্ট উইকে কালেকশন করেছিল 83,81,000 টাকা, সেকেন্ড উইকে কালেকশন করেছিল 31,43,000 টাকা। এবার এই দুটো কালেকশন যদি আমি অ্যাড করি তো টোটাল কালেকশন হয়েছিল 1,15,00,000 টাকা। ছবিটা ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের টোটাল মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন করেছিল। এবার আসি থার্ড উইকে ছবিটা কালেকশন কত করেছিল। তো থার্ড উইকে দেখুন, থার্ড উইকে ছবিটা 22টা শো নিয়ে চলেছিল এবং ছবিটা কালেকশন করতে পেরেছিল সেটা হচ্ছে 4,75,000 টাকা। 4,75,000 টাকা ছবিটা থার্ড উইকের প্রথম দিনে কালেকশন করেছিল এবং সেকেন্ড দিনে যেটা কালেকশন করেছে সেটা হচ্ছে 2,87,000 টাকা। 2,87,000 টাকা। এবার টোটাল যদি ওভারঅল কালেকশনের কথা আমি যদি বলি তো টোটাল ওভারঅল কালেকশন হয়েছে ছবিটা 1,22,00,000 টাকা। কিন্তু ছবিটা এখনও পর্যন্ত ওভারঅল কালেকশন করতে পেরেছে। এবং এবার যদি আমরা কটা শো নিয়ে চলছে সেই বিষয়ে যদি কথা বলে দেখুন, এখনও পর্যন্ত এই ছবিটা স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, জ্ঞান সিলেট মুভি বা চট্টগ্রাম সিলভার স্ক্রিন বা মনিয়ার সিনেপ্লেক্স সমস্ত জায়গায় মিলিয়ে যদি মাল্টিপ্লেক্সের শোয়ের সংখ্যা ধরে সেখানে 20টা মতো শো চলছে এবং ছবিটা সেই জায়গায় ঠিকঠাক একটা কালেকশন করেছে। এবার কালেকশনটা টোটাল হয়েছে এখনও পর্যন্ত 1,22,00,000 টাকা ছবিটা ওভারঅল মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন করছে। এবার এই কালেকশনটা ভালো না খারাপ দেখুন, আমি আগেও বলেছি এখনও বলছি যে বাংলাদেশের এক একটা ছবি মাল্টিপ্লেক্স চেন থেকে 1 কোটি টাকা কালেকশন করতে তাদের কালঘাম ছুটে যায়। তো সেই কারণে বাংলাদেশের ছবি হিসাবে যদি আপনি বিচার করেন তো অনেকটাই বলতে হবে যে ছবিটার কালেকশন ঠিকঠাক একটা কালেকশন। কিন্তু যদি আপনি এটা শাকিব খানেরই প্রিভিয়াস আগের ছবিগুলোর কালেকশন তুলে ধরেন, বিশেষ করে তুফান ছবিটা যদি তুলে ধরেন তাহলে তো কোনো পাত্তাই পাবেন না। বাট বাকি অন্যান্য ছবিগুলো বলি, যদি যেগুলো রাজকুমার বলি বা প্রিয়তমা বলি, সেই সমস্ত ছবিগুলো যদি কালেকশন নিয়ে কথা বলি দেখুন সেখানের তুলনায় কিন্তু এই ছবিটার কালেকশন অনেকটা কম এসেছে। তো সেই হিসাবে আমি যদি বিচার করি তো আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে এখানে দরদ ছবিটা কিন্তু অনেকটাই কালেকশনে পিছিয়ে রয়েছে। বাট যদি ওভারঅল যদি শুধুমাত্র বাংলাদেশের ছবি হিসাবে নিরিখে বিচার করি বা নন ফেস্টিভ্যাল রিলিজ এই হিসাবে যদি বিচার করি সেটা কিন্তু কালেকশন কিন্তু ডেফিনেটলি ভালো এবং একটা ভালো কালেকশনের দিকে কিন্তু ছবিটা এগোচ্ছে। তো দেখা যাক লাইফ টাইমে ছবিটা কালেকশন কত দূর এগোয়। যেমন আপাতত যেটা রিপোর্ট পেয়েছি ছবিটা কিন্তু 7 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করে ফেলেছে। তো দেখা যাক লাইফ টাইম ছবিটা কালেকশন কত দূর এগোয় এবং ছবিটার বক্স অফিসে কী রেকর্ড পায়, হিট না ফ্লপ না সুপারহিট, কোন ট্যাগটা পায় সেটা অবশ্যই জানতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।